কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার ৯ জুন সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন ও উদ্যোগ বাস্তবায়ন সম্পর্কে আলোচনা এবং অগ্রগতি সম্পর্কে জানানো হয়। এছাড়া বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের সমন্বয় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 2,79,120টি পশু। তার বিপরীতে মজুদ রয়েছে 2,88,788টি পশু। জেলায় কোরবানির জন্য যে পরিমাণ পশু রয়েছে তাতে চাহিদা মিটিয়ে প্রায় 9,688টি পশু উদ্ধৃত থাকবে। এই বছর জেলাতে 391টি স্থায়ী অস্থায়ী পশুর হাট বসবে। প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। পশু সুস্থ এবং অসুস্থ নিরূপণের ক্ষেত্রে মেডিকেল টিম সহযোগিতা করবে। কোনো অসুস্থ পশু বিক্রি করতে দেয়া হবে না। এবার পশুর দাম ক্রেতা নাগালের মধ্যেই থাকবে, যেহেতু পশু উদ্ধৃত রয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমবার বলেন, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কুমিল্লার অংশ 105 কিলোমিটারের মধ্যে 5টি পশুর হাট রয়েছে। পশুর হাটগুলো হাইওয়ে রোড থেকে একটু দূরে। পশু নামানোর জন্য অনেকে হাইওয়ে রোডের পাশে বিড নির্মাণ করে। এটা এবার কোনোভাবেই যাতে না হয়, সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান তিনি। পুলিশ সুপার বলেন, রাস্তার উপর দাঁড়িয়ে যাতে কোনোভাবে হাসিল নেওয়া না হয়। পশু ব্যবসায়ীরা যাতে নিরাপদে তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী পছন্দের হাটে পশু নিয়ে যেতে পারে, সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। কোনো ব্যবসায়ীকে ইজারাদার বা জনপ্রতিনিধি তাদের বাজারে প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যদি বেশি টাকা নিয়ে যাতায়াতের সমস্যা মনে করে, প্রশাসন তাদেরকে গন্তব্যে পৌঁছে দিবে এবং সার্বিক সহযোগিতা করবে। জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, আমরা সক্রিয় থাকি আগামী কয়েকদিন, বিশেষ করে আমাদের এই আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু একটা বড় চাপ দেবে। বৃহস্পতিবার এবং শুক্রবার, কারণ এই ছুটিগুলো এরকম হয়েছে যে সবাই বৃহস্পতিবার কিন্তু ঢাকা থেকে এদিকে আমাদের চট্টগ্রাম মুখী হবে, কুমিল্লা মুখী হবে। এই 2-3 দিন আমাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হবে। ইনফ্যাক্ট আমরা আসলে এক্সট্রা কাজ আমরা 24 ঘন্টায় আছি আপনাদের সাথে। আমাদের গত ঈদের সময় কিন্তু আমরা 24 ঘন্টায় আমাদের সকলে মাঠে ছিল, আমরা আছি আমাদের দিনরাতে। তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু আমাদের সাথে সকলে মিলে, যদি আমরা বিগত দিনের মতো আমরা যদি আমরা সকলে মিলে একত্রে কাজ করি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে অবনতির যে আশঙ্কাগুলো থাকছে সেগুলো একেবারেই আমাদের কুমিল্লা অন্তত সংগঠিত হবে না। আমি এদেরকে বলবো তারা যাতে অন্তত আগামী 2-3 দিনের মাঝে এই যে সকল হাটগুলো তোমরা ইজারা দিচ্ছ, হাটগুলো নিজেরা সরাসরি প্রত্যেকটা হাট পরিদর্শন করবে এবং হাট যেদিন থেকে শুরু হবে একবার করে একটু ভিজিলেন্ট থাকা, একটু ঘুরে ঘুরে দেখা, এসিডেন্টকে দায়িত্ব দেয়, তাহলে কিন্তু তারা বুঝবে যে প্রশাসন সরব আছে। তখন তারাও কিন্তু নিজেদেরকে আইনটা মেনে চলতে বাধ্য থাকে। আমি অনুরোধ করবো তোমরা তোমাদের যার এলাকায় এই দায়িত্বগুলো পালন করবে এবং আমরা আমাদের পর্যায়ে যে সমন্বয় আছে সেগুলো আমরা সাধন করবো। আমাদের সকলে মিলে আমরা একটি সুন্দর ঈদ উদযাপন করতে চাই, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে। বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ। এ সময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।